ভারত থেকে পাঠায়, এই গেট খুলে দিয়ে ওরা দূর জায়গায় আবার হাতি আলে পরে গেট মারি দেয়। 16টা আর 24টা হাতি। আমরা 18 তো বাড়ি ঘরে ঘুম পাড়ে পেয়ে আবার ফসল তো শেষ করলো খুঁজে পেয়েছি এই মাত্র নাগানি আইসে প্রায় 10-12 দিন হল। ধান ক্ষেত খাইছে, এর মধ্যে টাল টুল খাইছে, আর বাড়ি ঘরের এদিক যাওয়ার করছিল কিন্তু যা দেয় নাই। এরকম তাণ্ডব শুরু করছে, এই ক্ষেত খোলা বাসানের আর এর মধ্যে রক্ষা নাই, এলে সব শেষ করব। সন্ধ্যা হলেই মনে করেন যে বাড়ির ভিতরে যে আক্রমণ করে, বাড়ি ঘর কোনো ঘুম নাই, কোনো ঘুম নাই। মনে করেন যে 16-17 দিন দণ্ডেই মনে করেন যে 5 দিন এই গ্রামও 5 দিন এই পাড়া। আমরা সন্ধ্যা হওয়ার সাথেই নামিয়ে এই রাস্তা দিয়ে ধান খেতে খেতে ঢুকে গ্রামও ঢুকছিল। গ্রামও ঢুকিয়ে বাড়ি ঘর একটু রাতে নিয়ন্ত্রণ করছি। মেলা আতঙ্কে আছি এই হাতি মনে করেন যে হাতি যে অবস্থায় আসে মেলা কান্ত মনে করেন দাবাত দিলেও সব একবারে আসে। ওইখানে কিছু মনে করেন যে করতেও পারি না, মনে করেন যে অনেক সমস্যা। সরকারের কাছে আকুল আবেদন, প্রশাসনের কাছে এই হাতিটা যেন যে কোনো সরঞ্জাম দিয়ে যেন এই হাতিটা প্রতিহত করা যায়। আমাদের এলাকা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই আমি সরকারের কাছে আবেদন করি যে আমাদের এলাকায় যেন কোনো অনুদান দিয়ে কৃষকের যেন স্বাবলম্বী করে তোলা হয়। তো ভারত থেকে সাধারণত এই হাতিগুলো আমাদের বাংলাদেশে প্রবেশ করে ধানমা কামারপুর সীমান্ত দিয়ে। আমরা সাময়িক সমাধান হিসেবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা তৈরি করব, তালিকা তৈরি করে তালিকা ধরে তাদেরকে আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা করব। আর আমরা যদি একটি স্থায়ী সমাধানে আশা করি তাহলে আমাদেরকে অবশ্যই একটি বায়োলেটারাল নেগোসিয়েশনে যেতে হবে, যে ইন্ডিয়া থেকে যে হাতিগুলো আসে বা তাদেরকে জোর করে আমাদের এখানে পুশ করে দেওয়া হয় বা তাড়িয়ে দেওয়া হয়, সেটা যেন বন্ধ করা হয়, সে বিষয়ে আমাদের একটি বায়োলেটারাল নেগোসিয়েশন প্রয়োজন।